আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু এসকে কুকিং রেসিপি। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব ছোট ছোট মিনি বনরুটি রেসিপি। খুব সহজেই তৈরি করে নেওয়া যাবে। এই জন্য আর বেশি কথা না বাড়িয়ে শুরু করা যাক। আমি প্রথমে নিয়েছি 2 কাপ পরিমাণ ময়দা, তারপর দিয়ে দিয়েছি 2 চামচের মতো চিনি, স্বাদ মতো লবণ, একটি নর্মাল টেম্পারেচারে রাখা ডিম, 2 চামচের মতো ইস্ট। এখন সবকিছু খুব ভালোভাবে হাতের সাহায্যে মিশিয়ে নিব। এই ছোট ছোট মিনি বনরুটিগুলো আপনারা বাসায় খুব সহজেই তৈরি করে নিতে পারবেন। আর বাচ্চাদের সামনে দিলে বাচ্চারা তো অনেক মজা করে খাবে এই ছোট ছোট বনরুটিগুলো। এই বনরুটিগুলো আপনারা চাইলে বাচ্চাদের টিফিনও দিতে পারবেন। এই ছোট ছোট মিনি বনরুটিগুলো পেয়ে বাচ্চারা তো খুশি হবে, তার সাথে প্রতিদিন আবদার করবে এই বনরুটিগুলো বানানোর জন্য। যারা যারা আমার ভিডিওটি দেখতেছেন কিন্তু এখন পর্যন্ত লাইক দেন নাই, তারা অবশ্যই এটা লাইক করে দিবেন। আর যারা লাইক করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই এটা সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকেও অসংখ্য ধন্যবাদ। এখানে আমি সবকিছু উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এখন আমি এর ভিতর দিয়ে দিব গরম পানি। এখানে আমি কুসুম গরম পানি ব্যবহার করেছি। অল্প অল্প দিয়ে খুব ভালোভাবে মেখে নিতে হবে। আপনারা এখানে গরম পানির বদলে গরম লিকুইড দুধ ব্যবহার করতে পারবেন। এখানে লিকুইড দুধ ব্যবহার করলে আপনাদের ছোট ছোট মিনি বনরুটিগুলো আরও টেস্টি হবে। সবকিছু খুব ভালোভাবে মেখে নেওয়া হয়ে গেলে এর ভিতরে দিয়ে দিচ্ছি 1 চামচের মতো তেল। আবারও সবকিছু খুব ভালোভাবে হাতের সাহায্যে মেখে নিব। আপনারা তো দেখতেই পেয়েছেন আমি কিভাবে ডোটা খুলে নিয়েছি। আমি এখানে ডোটা হালকা একটু নরম রেখেছি, এতে করে বনরুটিগুলো আরও অনেক সফট ও নরম তুলতুলে হবে। সবকিছু খুব ভালোভাবে মেখে আমি এখানে একটা স্মুথ ডো বানিয়ে নিয়েছি। এখন এর উপর হালকা তেল ব্রাশ করে নিয়েছি। আমি এখন এটাকে প্রায় 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। আমার হাতের কাছে বেশি সময় ছিল না, এই জন্য 10 মিনিট রেস্টে রেখেছি। আপনাদের হাতের কাছে যদি বেশি সময় থাকে তাহলে অবশ্যই 10 মিনিটের বেশি সময় রাখতে হবে। আমি এখানে প্রায় 10 মিনিট পর ফিরে আসলাম। মাশাআল্লাহ, দেখতেই পাচ্ছেন কতটা ফুলে উঠেছে 10 মিনিটের ভিতরেই। এখন আমি এই ডো থেকে বাতাস বের করে খুব ভালোভাবে মথে নিব। এখানে তো দেখতেই পেয়েছেন আমি ডোটা কিরকম সফট রেখেছি। ডোটা খুব ভালোভাবে মেখে নেওয়া হয়ে গেলে আমি এবার এটাকে নামিয়ে নিয়েছি। এখন আমি এটাকে কাটার দিয়ে খুব ভালোভাবে কেটে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন আমি কিরকম করে বানিয়ে নিচ্ছি, ঠিক এরকম করে বানিয়ে নিতে হবে। অনেক সুন্দর করে গোল শেপে আনতে হবে, এতে করে ছোট ছোট বনরুটিগুলো দেখতে অনেক সুন্দর দেখাবে। আমি এখানে সব ছোট ছোট বনরুটিগুলো বানিয়ে নিয়েছি। এখন আমি এর উপর দিয়ে কিছুটা তেল ব্রাশ করে দিচ্ছি। সবগুলোর উপরে তেল দেওয়া হয়ে গেলে এবার আমি চলে যাচ্ছি চুলাতে ভাজতে। এই জন্য একটি ফ্রাই প্যানে আমি বনরুটিগুলো দিয়ে দিচ্ছি। এখানে বেশি দেওয়া যাবে না, 2-3টার মতো দিতে হবে। আমি এখানে 3টা দিয়েছি, কারণ এই বনরুটিগুলো আস্তে আস্তে ফুলে উঠবে, এজন্য অল্প করে দিতে হবে। অল্প পরিমাণে দিলে একটার সাথে একটা লেগে পড়বে না। দেখতেই পাচ্ছেন মাশাআল্লাহ কতটা ফুলে উঠেছে। এখন আমি উল্টিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন নিচেরটা কতটা কালার চলে এসেছে। সবগুলো উল্টিয়ে দেওয়া হয়ে গেলে আবার ঢেকে রেখে দিচ্ছি। প্রথমে আমি ঢাকনা দিয়ে প্রায় 5 মিনিটের মতো রেখেছিলাম, তারপর আবার 5 মিনিটের মতো রেখে আবার উল্টিয়ে দিচ্ছি। এখানে আমি চুলার জাল একদম মিডিয়াম লো হিটে রেখেছিলাম। দেখতেই পাচ্ছেন দুপাশেই খুব ভালোভাবে কালার চলে এসেছে। আমার এখানে বনরুটিগুলো ভেজে নেওয়া হয়ে গিয়েছে। এবার আমি উঠিয়ে একটি সার্ভিং প্লেটে নামিয়ে নিচ্ছি। ঠিক একই রকম করে সব বনরুটিগুলো খুব ভালোভাবে ভেজে নিয়েছি। মাশাআল্লাহ, দেখতে কতটা লোভনীয় হয়েছে এই ছোট ছোট মিনি বনরুটিগুলো। এই ছোট ছোট মিনি বনরুটিগুলো আপনারা বাসায় একবার হলো বানিয়ে দেখবেন। আশা করছি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। যারা যারা আমার ভিডিওটি এখন পর্যন্ত দেখতেছেন কিন্তু এখন পর্যন্ত লাইক দেন নাই, তারা অবশ্যই এটা লাইক করে দিবেন। আর যারা প্রথমে লাইক করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর আমার চ্যানেলটি যারা যারা সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এখন আমি আপনাদেরকে একটু কাছ থেকে দেখিয়ে দিচ্ছি এই বনরুটিগুলো কতটা নরম ও তুলতুলে হয়েছে। দেখেই বুঝে গিয়েছেন কতটা পারফেক্ট হয়েছে। তাহলে আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন ও আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।